আমাদের অত্র অনুষ্ঠানের সদস্য, সভাপতি, সদস্য, কমিটি এবং আমার সামনে উপস্থিত আছে অত্র এলাকার ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো মোটামুটি আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করবে। আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র আমাদের এই সংগঠনের বিষয়ে কিছু পরিচিতি আপনাদেরকে জানাবো। সেই পরিচিতিটি হচ্ছে ধরলাস সমাজ কল্যাণ যুব সংঘ। আমরা সিনিয়র কিছু ভাই সহ আমরা এই সংগঠনটি তৈরি করব, সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম। সেটা আমরা বাস্তবায়ন করেছিলাম 2018 সালে, 19 সালে, 18ই আগস্ট 2019 সালে আমরা আমাদের এই সংগঠনের যাত্রা শুরু করেছিলাম। তো তখন থেকে মোটামুটি আমরা 2020 সাল পর্যন্ত অ্যাক্টিভ ছিলাম। করোনার মহামারীর মধ্যে আমরা আনঅ্যাক্টিভ হয়ে পড়ি, সবকিছু থেকে বিচ্যুত হয়ে যাই। দায়িত্বশীলরা তাদের অবহেলায় দায়িত্ব থেকে জড়িয়ে পড়ে। এবং এই অনুষ্ঠান বিষয়ে আপনারা অনেকেই জানেন, আমাদের সংগঠন বিষয়ে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। এবং আমরা আমাদের নতুন করে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করব এবং শুরু করছি, সেজন্য আজকের এই আয়োজন। তো যখন 19 সালে আমরা এই সংগঠনটি তৈরি করেছিলাম, তখন আমাদের সদস্য সংখ্যা ছিল আনুমানিক 20 জন, আমার সঠিক মনে নাই, আনুমানিক 20 জনের মতো ছিল। আপনারা জানেন আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা এখানে আমাদের ধরলা নদীতে প্রচুর পরিমাণে ভাঙন ছিল, এখনো আছে, এবং ভিটামাটি শেষ। আর কিছু আছে, এদিকে তাকালে শুধু পানি আর পানি, আর কিছু দেখা যায় না। এই বিষয়টি নিয়ে আমরা আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন দায়িত্বশীল, ওনাদের সাথে কথা বলেছি এবং ওনারা আমাদেরকে একটা মানববন্ধনের আয়োজন করতে বলেছিলেন। আমরা 2019 সালে সম্ভবত 19 সালে আমরা আমাদের এই মানববন্ধনটি করেছিলাম এবং আমরা এই বিষয়টি মিডিয়াতে এনেছিলাম। কিন্তু মিডিয়াতে নিয়ে আসার পরে আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে অনেকেই দেখেছিল আমাদের এই মানববন্ধনটি, কিন্তু কার্যক্রম হয় নাই। কেন হয় নাই জানেন? শক্তিশালী কোনো আমাদের টিম ছিল না। আমরা জোর দিয়ে বলতে পারি নাই যে আমাদের দাবিটা আমাদের দিতে হবে, আমাদের ভিটা মাটিটা আমাদের রক্ষা করতে হবে। আমরা জোর দিয়ে কেউ বলতে পারি নাই। বলতে না পারার কারণটা হচ্ছে আমাদের শক্তিশালী কোনো টিম ছিল না। একা কোনো কোথায় কাজ হয়? কখনোই একা কাজ হয় না। আমরা যদি 10 জন গিয়ে একটা আবেদন তুলে ধরি, সেটা গ্রহণযোগ্য হবে, কিন্তু একা গিয়ে বললে সেদিকে তাকাবেই না। তো তখন থেকে আমাদের এই ধরলা সমাজ কল্যাণ যুব সংঘের কার্যক্রম চালু। মোটামুটি আমরা 2020 সালের ওইদিকে সবাই বিচ্যুত হয়ে পড়ি। তারপরে থেকে এই পর্যন্ত 2025 আমাদের কোনো কার্যক্রম হয় নাই। আমরা এবছর 2025 সাল আমরা উদ্যোগ নিয়েছিলাম যে সংগঠনটি নিয়ে কিছু একটা করা যায় কিনা। তখন ভাবলাম আমাদের সংগঠন অনেকেই এখনো চেনে না আমাদের এলাকার ভিতরে, শুধু আমাদের আনন্দবাজার থেকে দক্ষিণ পাশে যারা আছে, প্রতিষ্ঠাতা যারা আছে এবং আমাদের প্রতিষ্ঠাতাদের আশেপাশে যারা আছে এরা জানে। আর বাজারের এখান থেকে আমরা যে একটা মানববন্ধন করেছিলাম, এটা অনেকে ভুলে গেছে, 7 বছর আগের কথা, ভুলে যাওয়ারই কথা। তো আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম, সংগঠনের কার্যক্রম নতুন করে চালু করব। আমি আমাদের যে বড় ভাইরা যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই সংগঠনটা আপনারা সাথে থেকে আরো শক্তিশালী, আরো মজবুত ভাবে কিভাবে গড়ে তোলা যায়। এবং শুধু আমরা না, আমরা শুধু থাকবো, শুধু আমরা 40 জন আছি, 40 জন থাকবো না, এলাকার অনেক যুবক আছে, আমি তাদেরকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একসাথে ঐক্যবদ্ধ থাকতে চাই। সেই একসাথে ঐক্যবদ্ধ থাকতে গেলে আমাদের সংগঠনের প্রয়োজন আছে নাই? আপনারা যারা আমাদের এই সংগঠনে যুক্ত হতে চান, আপনারা যুক্ত হবেন। আর এই সংগঠনের আজকে কমিটি গঠন করা হবে।
অলরেডি হয়েছে আমাদের কমিটি গঠন, এখন এটা প্রকাশ করা হবে। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি চাই আমাদের এই অত্র এলাকায় একটি শক্তিশালী সংগঠন হোক। আমাদের এটা কোনো অরাজনৈতিক সংগঠন, আমাদের এটা সমাজসেবামূলক সংগঠন। আমরা এবছর এই আয়োজনটা করেছি। আমরা আগামীতে চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে যে আয়োজনগুলো হবে আমাদের কমিটিদের মধ্যে কিছু পরিমাণ সেটা নিয়ে কথা বলবে সবাই, আমি এই বিষয়ে না বলি। তো আগামীতে আমরা মানুষের জন্য কল্যাণে আসতে পারি। আজকে আপনাদের আনন্দ আছে কিন্তু ঘরে খাবার নাই, আনন্দ আছে ঘরে খাবার নাই, বা ঘরে গেলে ক্ষুধা পেটে, কোন আনন্দ রইব, আনন্দের কোনো মূল্য আছে? তো আমরা সবকিছু নিয়ে সামাজিকতার মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। আগামীতে আমরা এই সংগঠন থেকে অত্র এলাকার মধ্যে যা পারি ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব। এইভাবে প্রতি বছর এইভাবে একটা অনুষ্ঠান করে প্রত্যেকটা উৎসবে যেন আমরা আমাদের সকলকে কোনো একটা বিষয় দিয়ে হেল্প করতে পারি, কথা দিয়ে পারি, অর্থনৈতিক ভাবে পারি, যেভাবে পারি আমরা যেন এটা করতে পারি। আপনার এলাকার সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আমি এই আশা করছি যে আমাদের এলাকার সবাই আমার এই বিষয়টাকে সহযোগিতা করবে। তো যুবক ভাই যারা আছে তাদেরকে বলছি, তোমরা যদি আমাদের সংগঠনের সদস্য হতে চাও, আমরা আমাদের সংগঠনের কার্যক্রম হয়তো অনুষ্ঠানের পরেই তোমাদেরকে সংগঠনে যুক্ত করা হবে এবং এর পরবর্তীতে কিছু কার্যক্রম হবে, তোমাদের সাথে থাকতে হবে, সেই বিষয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো আমি আর বেশি কিছু বলবো না, আমার সিনিয়র ভাই আছে, ওনারা আছে, মামা আছে, কথা বলবে। তো আমি এই বলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।